আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি শেয়ার করব ডোনাট রেসিপি। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। দেরি না করে চলে যাচ্ছি মেইন রেসিপিতে। ডোনাট বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ, দিয়ে দিচ্ছি ৩ চামচ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ১ চামচ ইস্ট এবং একটা ডিম। ডিমটা দিয়ে এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমটা মিশ্রণে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব ময়দা। এখানে আমি মোট ২ কাপ ময়দা ব্যবহার করেছি। প্রথমেই ১ কাপ দিয়ে হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর আমি আরেক কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। প্রথমেই হ্যান্ড বিটার দিয়ে মিশ্রণটা কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখানে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব কিছুক্ষণ। ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করার পর এই ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে। এটা দিয়ে ডোনাট, পাউরুটি, ব্রেড সবকিছু অনেক বেশি সুন্দর হবে। ডোটা কিছুক্ষণ বিট করার পর উপরে কিছুটা তেল মেখে এটা রেস্টে রেখে দিব ০.৫ ঘন্টা। ০.৫ ঘন্টার মধ্যেই আমাদের ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন হাত দিয়ে চাপ দিয়ে এর ভেতরের বাতাসগুলো বের করে দিব এবং এখান থেকে ছোট, ছোট লেচি কেটে নিব। আজকে আমি ডোনাটটা কোনো প্রকার বেলাবেলির ঝামেলা ছাড়াই তৈরি করব। এই ডোটা নিয়ে হাত দিয়ে প্রেস করে একটু গোল করে নিব। তারপর একটা ছোট কুকি কাটার দিয়ে মাঝখান থেকে এর অংশটা কেটে বের করে নিব। তাহলেই আমাদের ডোনাটটা তৈরি করা হয়ে যাবে। আপনারা চাইলে বড় একটা রুটি বেলে কুকি কাটার দিয়ে কেটেও এই ডোনাটের শেপটা দিতে পারবেন। তবে আমার কাছে মনে হয় ডোনাট তৈরি করার সবথেকে সহজ পদ্ধতি এটাই। এভাবে আমরা সবগুলো ডোনাটের শেপ দিয়ে দিব। এই ডোনাটগুলো তৈরি করার পর এটা ১০ থেকে ১৫ মিনিটের মতো রেস্টে রাখতে হবে। তাহলে এর শেপটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। এই ডোনাটটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে বিকেলের নাস্তায় ঝটপট এই ডোনাটটা তৈরি করতে পারেন। এটা খুব সহজেই অল্প উপকরণে তৈরি করা যায়। সবগুলো ডোনাট তৈরি করা হয়ে গেলে এখন আমরা এটা ভাজতে চলে যাব। ডোনাট মূলত ডুবো তেলেই ভাজা হয়, তবে আজকে আমি একটু কম তেলে ভাজার চেষ্টা করেছি। একটু বেশি পরিমাণে তেলে ডোনাটটা ভাজলে ডোনাটের কালারটা আরো বেশি সুন্দর আসে। ডোনাট ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। না হলে ডোনাটের উপরটা শক্ত হয়ে যাবে আর ভেতরটা খুব ভালোভাবে কুক হবে না। অল্প আঁচে উল্টে পাল্টে ডোনাটগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমরা এটা উঠিয়ে নিব। একইভাবে আমরা সবগুলো ডোনাট ভেজে নিব। সবগুলো ডোনাট ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমরা এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এখন আপনারা এই ডোনাট যেকোনোভাবে পরিবেশন করতে পারবেন। আমার ছেলে যেহেতু চকলেট অনেক বেশি পছন্দ করে, তাই আজকে আমি এই ডোনাটগুলো চকলেট দিয়ে ডেকোরেশন করব। প্রথমে আমি চকলেটটা মেল্ট করে নিয়েছি, তারপর ডোনাটগুলো এভাবে ড্রিপ করে নিব। ডোনাটটা আরো বেশি সুন্দর দেখানোর জন্য আমি উপর থেকে কিছুটা স্প্রিংকেল ছড়িয়ে দিয়েছি। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারবেন এই মজাদার ডোনাট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।